বাংলাদেশের মানুষ এই দিনটি অপেক্ষা ছিল। গত তিন টার্ম বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ভোটের সংস্কৃতি ভুলে গেছিল। বাংলাদেশের ছাত্র যুবক তারুণ্য এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনায়ক খালেদার নেতৃত্বে স্বৈরাচারকে বিদায় করে আজকে এই নির্বাচন হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, বাংলাদেশে কোনো প্রাণহানি হয় নাই। এটি একটা বিরাট অর্জন এবং দেশের মানুষের প্রত্যাশা অনেক। আর পুরনো বাংলাদেশ দেখতে চায় না, পুরনো নেতৃত্ব দেখতে চায় না, পুরনো পদ্ধতি দেখতে চায় না। তার আগামী বাংলাদেশে এই দেশের জনগণের উপযোগী, নিরাপদ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ এবং বাংলাদেশকে আগামী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, অবাঙালি সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি জাতীয়বাদের ভিত্তিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যে রাষ্ট্রে সব মানুষের সমান অধিকার থাকবে, সবার নিরাপত্তা থাকবে, দেশ এগিয়ে দেবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমরা এই আগামী নতুন বাংলাদেশ 5ই আগস্টের পরে আমাদের যে জুলাই বিপ্লব, সেটাকে ধারণ রেখেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই। আমরা আশা করি জনাব তারেক রহমান ইতিমধ্যেই নির্বাচিত হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং বিএনপির বিপুল জয় হয়েছেন এবং তিনি আজকে প্রথম দিনই একটা ভালো খবর আমাদের মাঝে দিয়েছে যে বিএনপির কোনো মন্ত্রীরা তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না, ফ্ল্যাট নেবে না। এইভাবে আমরা চাচ্ছি যে জনাব তারেক রহমানের কাছে দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত একটা বাংলাদেশ এবং শোষণমুক্ত বাংলাদেশ চাচ্ছি আমরা। গত 17 বছর একটি ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার এবং আজকেই তারা শপথ নিয়েছে। আমরা ইতিমধ্যেই গত সরকারের যে সব জায়গায় দুর্বলতা ছিল সেগুলো আমরা দেখেছি তাদের দুর্নীতি। আমরা এই দুর্নীতির কারণেই মনে করি বাংলাদেশের সমস্ত ক্ষেত্রেই অনেকটাই বিশৃঙ্খলার সৃষ্টি হতো এবং বাজার মূল্য তার ব্যতিক্রম নয়। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আজকে যারা শপথ নিয়েছেন, প্রথমত পার্লামেন্ট মেম্বার হিসাবে যারা এবং এখন যারা মন্ত্রী হিসাবে, এরা সকলেই আগের সরকারের অভিজ্ঞতা নিয়েছে এবং সেই অভিজ্ঞতার আলোকে দেশ পরিচালনা করবে এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা জায়গায় আমাদের সফলতা আসবে এবং জনগণ এই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসছে এই সরকারের কার্যক্রমের সুফল তারা পাবে এবং আগামী রমজান মাস অত্যন্ত আনন্দের মধ্যে দিয়ে জনগণ কাটাতে পারবে। আমরা মনে করি যেহেতু দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সেহেতু বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে।